নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়েছি নিরামিষ মাংসের রেসিপি নিয়ে। এই নিরামিষ মাংস কেন এবং কিভাবে তৈরি করতে হয় তাহলে চলুন দেখে নিই। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন শুরু করা যাক। নিরামিষ মাটন তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। ওভেনটাকে অন করে দিলাম। কুকারটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। 4 টেবিল স্পুন আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি আলুর টুকরোগুলো ভেজে নেব। আলুটা ভাজার সময় আমি হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে ভালো করে আলুগুলোকে ফ্রাই করে নেব। আলুগুলো ভালো করে ভেজে নিয়ে আমি তুলে নেব। এবার এই তেলেই আমি তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দেব গোটা গরম মশলা। তার মধ্যে আমি নিয়েছি এলাচ, লবঙ্গ, দালচিনি, গোলমরিচ আর কিছু জয়িত্রী। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে ফ্রাই করে নেব 10-15 সেকেন্ড। যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা মশলার পেস্ট। মশলার পেস্টটা আমি কি মশলা দিয়ে তৈরি করেছি সেটা আমি পরে বলে দিচ্ছি আপনাদেরকে। মশলার পেস্ট তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, হলুদ অ্যাড করছি 1 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার নিলাম হাফ টেবিল স্পুন আর এমনি লাল লঙ্কার গুঁড়ো নিলাম 1 টিস্পুন। ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন, গোলমরিচের গুঁড়ো হাফ টিস্পুন, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম হাফ টিস্পুন। আর আমি নিয়ে নিচ্ছি আদা বাটা 1 টেবিল স্পুন। আমি আদা বাটা নিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। আমি 3 টেবিল স্পুন জল অ্যাড করে দিয়ে ভালো করে মশলার পেস্টটা তৈরি করে নিলাম। মাঝারি আছে এবার আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। 1-1.5 মিনিট কষাতেই মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আমাদের মাটনের টুকরোটা, যেটা আমি আগে থেকে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। 500 গ্রাম মাটন আমি নিয়েছি। মাটনের টুকরোটা দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। নাড়তে নাড়তে এটাকে আমি আরো 1 মিনিট কষিয়ে নেব। 1 মিনিট কষিয়ে নিয়ে এবার আমি আঁচটাকে কমিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব নুন। আমি স্বাদ অনুসারে নুন দিলাম। আমি 2 টিস্পুন নুন দিলাম, আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। আর 1 টিস্পুন চিনি দিলাম। নুন চিনিটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে। দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। সবকিছু আবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আঁচটাকে আমি একদম কমিয়ে আগেই দিয়েছিলাম। এবার এটাকে আমি ঢেকে দেব। আঁচটাকে একদম কমিয়ে দিয়ে আমি 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। ভালো করে আবার একবার নাড়িয়ে দিচ্ছি। টমেটোটা একদম গলে গেছে। আঁচটাকে কমানো অবস্থাতেই এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই। ফেটিয়ে রাখা টক দই আমি 4 টেবিল স্পুন টক দই এর মধ্যে দিয়ে দিলাম। আর টক দইটা কিন্তু বেশ অনেকক্ষণ আগে আমি ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম। এটা কিন্তু একদম রুম টেম্পারেচারে রাখা দই। আবার ভালো করে মাটনের সঙ্গে মিশিয়ে নেব। তারপর আমি আঁচটাকে মিডিয়ামে করে এটাকে ঢেকে দেব। আবার একটু মিনিট 5 জন্য ঢেকে দিলাম। 5 মিনিট হয়ে গেছে।
এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 5-6টা কাঁচা লঙ্কা আর ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। এখন কিন্তু আমাদের এই ফ্লেমটাকে বাড়ানো অবস্থাতেই নাড়তে নাড়তে এটাকে কষিয়ে ফেলতে হবে। মাটন থেকে অনেকটা জল বেরিয়েছে, সেই জলটাকে কিন্তু সম্পূর্ণ শুকিয়ে দিতে হবে, সেটা একটু সময় লাগবে। আর এটা কিন্তু নাড়তে নাড়তেই করতে হবে যাতে নিচেটা কোনো মতেই মাটনটা লেগে না যায়। হাই ফ্লেমে 5 মিনিট কষাতেই ঝোলটা কিন্তু শুকিয়ে এসেছে, মাংসটা কষানোটা প্রায় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরো। আলুটা দিয়ে আমি আরো 2 মিনিট এটাকে কষিয়ে নেব। আলু দিয়ে আরো 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার আমি আঁচটাকে একদম কমিয়ে দিলাম। এর মধ্যে আমি জল অ্যাড করব, তবে জলটা কিন্তু অবশ্যই গরম জল অ্যাড করব। ফুটন্ত গরম জল আমি দিয়ে দিচ্ছি। 3 কাপ আমি ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা ঢেকে দেব আর সিটি দেব, 3টে মতো সিটি দেব। আমার প্রেসার কুকারে 3টে সিটিতেই মাটন সিদ্ধ হয়ে যায়, তবে এটা কিন্তু ভ্যারি করে প্রেসার কুকার অনুযায়ী। আপনারা নিজেদের ইচ্ছে মতো সুবিধা মতো সিটিটা দিয়ে নেবেন। আর সিটিটা দেওয়ার পরে 3টে সিটি দেওয়ার পরে কিন্তু আমি সঙ্গে সঙ্গে এটা খুলে দেব না, ভেপারটাকে বেরোতে দেব নিজের মতো করে সময় নিয়ে, তারপর এটা খুলবো। 3টে সিটি দেওয়ার পরে আমি ফিরে আসছি। 3টে সিটি পড়ে গেলেই আমি ওভেনটাকে অফ করে দিলাম। তবে রান্না কিন্তু এখনো শেষ হয়নি। প্রেসার কুকারের ভেতরে ভেপারটা সম্পূর্ণ বেরিয়ে গেলে আমি ফিরে আসছি। ভেপারটা সম্পূর্ণ বেরিয়ে গেছে। এবারে আমি প্রেসার কুকারটা খুলে নেব। আবার আমি ওভেনটাকে অন করে দিচ্ছি। খুব সাবধানে একবার নেড়ে দেখে নেব। ফ্লেমটাকে আমি হাই ফ্লেমে রাখলাম। এর মধ্যে এবার আমি আবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, তবে নুন ঝাল মিষ্টিটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। দিয়ে দেব আরো হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব 1 টিস্পুন মতো ঘি। মিশিয়ে নিয়ে এটাকে আমি আরো 2-3 মিনিট ফুটিয়ে নেব হাই ফ্লেমে। পাঁচ মিনিট ফুটিয়ে নিয়ে এবার আমি ওভেনটাকে অফ করে দিলাম। তারপর এটাকে ঢেকে রাখবো আরো 5 মিনিট, তারপর কিন্তু এটাকে আমরা সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি নিরামিষ মাংস। দেখলেন তো পেঁয়াজ রসুন ছাড়া আমি কি করে নিরামিষ মাংসটা তৈরি করলাম। আসলে পুজোর সময় যখন পশু বলি করা হয় সেই পশুর মাংস কিন্তু এইভাবেই রান্না করা হয়। আবার যাদের বাড়িতে পেঁয়াজ রসুন খাওয়া হয় না তারাও কিন্তু এই পদ্ধতিতে খাসি বা পাঁঠার মাংসটা রান্না করে থাকেন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন এবং এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এখানে ক্লিক করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব দারুণ দারুণ রেসিপির সঙ্গে। নমস্কার।